বানালাম চিকেন রেজালা। কেমন করে চিকেন রেজালা বানাতে হয় সেটাই আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবে চিকেন রেজালাটা কিভাবে বানাতে হয়। তো এই যে যা যা লাগবে চিকেন রেজালা বানাবার জন্য সমস্ত জিনিসগুলো আমি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি আলুটা ছুলে নিলাম, ভাতটা চাপিয়ে দিলাম। সবার প্রথম পিসির ঘরেই ভাতটা চাপিয়েছিলাম হিটারে, কারণ আমাদের ঘরে গ্যাস শেষ হয়ে গেছে। তারপর আমি ঘরে চলে এসেছি, এসে পরে দইটা ভালো করে ফেটে নিলাম। দইটা ফেটে নেওয়ার পরে চিকেনের পরিমাণটা ছিল 500 গ্রাম। তারপরে দিলাম গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা। সমস্ত মশলাগুলো ঝেড়ে ঝুড়ে দিয়ে দেবে, একটু আলাদা করে যেন মিক্সির বাটিতে যাতে না লেগে থাকে। তারপরে দিয়ে দিলাম লাস্টে একটু সাদা তেল। ভালো করে মিক্স করে 1 ঘন্টার থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবে। নেক্সট একটা মশলা বানাতে হবে, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ ভালো করে মিক্সি করে নিতে হবে। আর আমার কাছে ভালো ভালো কাঁচা লঙ্কাও ছিল, কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো যাতে না নষ্ট হয় তাই আর কি এগুলো দিয়ে বেটে নিলাম। তোমাদের কাছে যেই কাঁচা লঙ্কা থাকবে সেটাই বেটে নেবে। কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটার পর এখানে নিয়ে নিয়েছি কয়টা কাজু বাদাম আর 10 টাকা করে প্যাকেট পোস্ত, সেটা 2 প্যাকেট কিনেছিলাম। কাজু বাদাম আর পোস্তটাও বাটা হয়ে গেল। আর এখানে কেওড়া জল, 6টা মতো গোটা মশলা নিয়েছি। কি কি মশলা নিয়েছি সেটা দেখো মোবাইলের স্ক্রিনেই লিখে দিলাম। তারপরে চলে এলাম রান্নার দিকে। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর হালকা একটু গরম করতে হবে, বেশি গরম করলে কিন্তু হবে না। 3 সেকেন্ড গোটা মশলাটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটাও হালকা, মানে যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে, বেশি কিন্তু ভাজলে হবে না। পেঁয়াজ লঙ্কাটা ভাজার পর এবার দিয়ে দিলাম চিকেনটা। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে 5 মিনিট পর 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখছি এখানে চিকেনটা ভালো করে ফুটে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম চিকেনের যে মশলাটা বেঁচেছিল সেটা, আর সে বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে তোমরা হলুদও ব্যবহার করতে পারো, কিন্তু হ্যাঁ 1 চিমটে মতো দেবে। তারপরে ঢেকে দিয়ে আবার 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খোলার পর এই যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আবারও দেওয়ার পর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিতে হবে, একদম কিন্তু বেশি কিছু নষ্ট করা যাবে না। সমস্ত কিছু ধুয়ে ধায়ে দিয়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে এখানে ঠাকুমা বলছে আমাকে একটু চা খাইয়ে দে, তাই ঠাকুমাকে একটু চা খাইয়ে দিলাম। আর সিম্মি চলে এসেছিল আমার বাড়িতে। পুরো লো ফ্লেমে আমি ওইদিকে চিকেনটা রান্না করতে ঘরে রেখে, রান্না হতে অনেকটাই টাইম লাগবে, তাই সিম্মি আর আমি চাটা খাওয়ার পর ঘরে চলে এসেছি। এসে পরে দেখছি চিকেনটা অনেকটাই হয়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম একটু কেওড়া জল, আবারও ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ফাইনালি চিকেনটা রেডি হয়ে গেছে। বলো কেমন লাগছে দেখতে? আমার তো মানে খাবো কখন চলো খেয়ে পরে তোমাদের বলবো, ঠিক আছে, কেমন কি সত্যি।